আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, সবাই বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার পুনরায় আরো একবার তোমাদেরকে এই মাটি থেকে উঠানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। বুঝেন আয়াতের ব্যাখ্যা বুঝেন, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল। অনেক আলেম ওলামারা বলে আমাদেরকেও মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, কিন্তু এই কথা সঠিক নয়। এই কথা কি নয়? সঠিক নয়। আমাদেরকে সরাসরি মাটি থেকে সৃষ্টি করা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন। কোরআনের মধ্যে এই সম্পর্কে যত আয়াত আছে আপনি তাফসীর খুলে দেখেন, মাটি থেকে মানুষ সৃষ্টি সম্পর্কে যত আয়াত আছে সকল আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরগণ লিখেছেন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন একজন, তিনি হচ্ছে বাবা আদম। তিনি কে? আমাদের বাবা আদম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছে। আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করে নাই, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে পানি থেকে। কি থেকে? পানি থেকে। সরাসরি আদম হচ্ছে মাটির সৃষ্টি। সরাসরি আদম কিসের সৃষ্টি? মাটির সৃষ্টি। আমরা সবাই আদম সন্তান। কি সন্তান? আদম সন্তান। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরে যেতে হবে। কথা বলেন, আবার এই মাটিতেই ফিরে যেতে হবে। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন করি, মাটিতেই ফিরে যেতে হবে মানে কবরে যেতে হবে। এখন কবর কি জীবন্ত মানুষকে কবর দেয় নাকি মৃত মানুষকে কবর দেয়? সবাই বলেন, জীবন্ত মানুষকে কবর দেয় না মৃত মানুষকে? মৃত মানুষকে। তাহলে আল্লাহ বলছে ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে। যেহেতু জীবন্ত অবস্থায় মাটিতে ফিরে যাওয়া অসম্ভব, মৃত্যুবরণ করার পর তারপর মাটিতে ফিরে যেতে হয়, তার মানে মৃত্যু আছে না নাই? কথা বলেন, মৃত্যু আছে না নাই?